আজকে আমরা দেখতে চলেছি 2011 সালে রিলিজ হওয়া ফোস্টার মুভির এক্সপ্লেনেশন, যেখানে একটি বাচ্চা কিভাবে একটি মানুষকে ব্যবসার আইডিয়া দেয় সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই মুভিতে। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের অ্যালেক ও জুবি নামের দুইজন দম্পতিকে দেখানো হয়, যারা কিনা হাসপাতালে এসেছে, কারণ তারা অনেক বছর ধরে চেষ্টা করছে যে তাদের ঘরে কোনো একটি সন্তান জন্মাক, কিন্তু তাদের এই ছোট্ট আশাটি পূরণ আর হচ্ছে না। যখন তাদের রিপোর্টও নর্মাল আসে, তখন ডাক্তারও বুঝতে পারে না যে তাদের সমস্যাটা কোথায়। একদিন রাতে ঘুমানোর সময় জুবি এলেককে বলে, কেননা আমাদের একটি বাচ্চা দত্তক নেওয়া উচিত। এই উত্তরে এলেক সরাসরি না করে দেয়, কারণ সে মনে করে যে অন্যের বাচ্চাকে সে অত ভালো আদর যত্ন করতে পারবে না। কিন্তু জুবির খুশির জন্য পরের দিন তাকে অনাথ আশ্রমে যেতে হয়। সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ভরে তাদের সাথে মিস ল্যাংয়ের পরিচয় হয়। তখন মিস ল্যাং বলে যে তোমাদের কয়টি বাচ্চা। এই কথা শুনে তারা দুজনই অবাক হয়ে যায়। এই কথা শুনে তারা দুজন ইমোশনাল হয়ে পড়ে। জুবি বলে যে একটি অ্যাক্সিডেন্টের ফলে সে আর গর্ভধারণ করতে পারছে না। এটা শুনে মিস ল্যাং তাদেরকে আর কিছু জিজ্ঞাসা করে না। তারপর তাদেরকে তার আশ্রম ঘোরাতে থাকে। কিন্তু জুবির নজর একটি বাচ্চার উপরে পড়ে, যে কিনা ছিল ভারী অদ্ভুত। সে বাকি বাচ্চাদের কাছ থেকে দূরে দূরে থাকত, এবং সে একটি গোল টুপি ও একটি কালো কোট পরেছিল। জুবিকে দেখে সেই বাচ্চাটি হাসে। তারপর মিস ল্যাং বলে যে এই আশ্রমের বাচ্চাগুলো অনেক স্পেশাল, তাই আমরা তাদেরকে স্পেশাল ঘরেই দেই। তাই তোমাদের দত্তক নেওয়ার প্রসেসটা একটু দেরি হবে। তারপর তারা যখন বাড়িতে যেতে থাকে, তখন ওই বাচ্চাটি জানলায় দাঁড়িয়ে জুবিকে দেখে এবং হাসে। তখন তারা তাদের নিজেদের কাছে চলে যায়। আসলে এলেক একটি খেলনা কোম্পানির মালিক ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে সে বহু ঋণে ডুবে আছে। আর ব্যাংক থেকে টাকা লোন নিয়ে সে তার কর্মচারীদেরকে মজুরি দিচ্ছে। আর অন্যদিকে জুবি একটি বুক স্টোর চালাতো, আর সে অনেক বইও লিখেছিল। কিন্তু সেও গত কয়েক বছর ধরে প্রায় বই লেখা ছেড়েই দিয়েছে। আজ সে স্টোর বন্ধ করে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে তাদের ঘরের দরজার দিকে কেউ যেন বারবার নক করে। জুবি দরজা খুলতেই দেখতে পায় যে সেই অনাথ আশ্রমের বাচ্চাটি তাদের বাড়িতে চলে এসেছে, এবং সে তার নাম ইলাই বলে। সে জুবির হাতে একটি সে জুবির হাতে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ধরে দিয়ে বলে যে মিস ল্যাং তাদের অ্যাপ্লিকেশনটি মেনে নিয়েছে, আর তাকে বলেছে যে তাদের ঘরে সন্তান হয়ে থাকতে। তারপর ইলাই জুবিকে চা আনতে বলে, কিন্তু জুবি তার বয়স অনুসারে তার জন্য দুধ নিয়ে আসে। তারপর জুবি টিভিতে যখন কার্টুনের চ্যানেল লাগিয়ে দেয়, তো ইলাই তাকে খবরের চ্যানেল লাগাতে বলে। এই ব্যাপারটা জুবির অবাক লাগে, তাই সে এলেককে তাড়াতাড়ি ফোন করে বাড়িতে আসতে বলে। এসে বলে যে আমি অনাথ আশ্রমে ফোন করেছিলাম, তো সেখানে কেউ তারা আমার ফোন ধরেনি। তাই তারা সত্যটা জানতে অনাথ আশ্রমের দিকে রওনা দেয়। রাস্তায় ইলাই এলেকের ব্যবসার কথা ও দেশের খবর জানতে চায়। তার কথায় এলেক কোনো উত্তর দেয় না। তাদের কাছে এই ব্যাপারটি খুব অদ্ভুত লাগে যে একটি 7 বছরের বাচ্চার মুখে এইসব কথা শুনে। পর তারা গল্প করতে করতে আশ্রমে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে যে একটি এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে কাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারা জানতে পায় যে মিস ল্যাং হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এখন অনাথ আশ্রমের ইনচার্জ যে ওই ফর্ম থেকে ফর্মটি কমপ্লিট মনে করে, আর সে ওই ফর্মটি তার কাছে রেখে দিতে চায়, আর বলে যে মিস ল্যাং এর শরীর ঠিক হয়ে গেলে সে কন্ট্যাক্ট করে নেবে, কিন্তু ততদিনে তারা ইলাইকে তাদের কাছে রাখতে পারবে। এতে দুজনেই বেশ খুশি হয়। তারপর বাড়িতে চলে আসে। রাত হলে জুবি ইলাইয়ের সুটকেস খুলে দেখতে পারে যে তার স্যুট এবং টাই বেশ সুন্দর করে গোছানো আছে। কিন্তু তারপরে ইলাই বাথরুম থেকে বেরিয়ে আসে এবং জুবিকে বলতে থাকে যে কোন টুথপেস্টটি সবচেয়ে বেশি ভালো। জুবি তার মুখে এই কথা শুনে খুব হাসতে থাকে, আর এলেককে গিয়ে বলতে থাকে। কিন্তু এই কথা শুনে এলেক যখন ঘুমানো নাটক করে, তখনই জুবি বুঝে যায় যে ইলাইকে এলেক হয়তো সন্তান মানতে পারছে না। তাই জুবিও মন খারাপ করে বাইরে বসে থাকে। যখন ইলাই তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে, তখন সে একটি বইয়ের আলমারি থেকে একটি মোটা বই এনে জুবিকে পড়ে শোনাতে বলে। কিন্তু জুবি ওই বইটাকে রেখে বাচ্চাদের একটি গল্পের বই এনে ইলাইকে পড়ে শোনাতে থাকে। গল্প শুনতে শুনতে ইলাই জুবিকে বলে যে আজকের রাতটি তার কাছে থাকতে। জুবিও তার সাথে থাকতে রাজি হয়ে যায়, এবং তারা ঘুমিয়ে পড়ে। সকাল হলে সে দেখতে পায় যে ইলাই তাকে দেখছে, আর বলে যে এলেক আজকে সকাল সকাল কাজে বেরিয়েছে। কিন্তু আসলে এলেক ব্যাংকে গিয়েছিল কিছু টাকা লোন নেওয়ার জন্য, কারণ গত 2 মাস ধরে সে তার কর্মচারীদেরকে কোনো বেতন দেয়নি। কিন্তু এলেক আগে ব্যাংক থেকে প্রচুর টাকা লোন নিয়েছিল,
তাই ব্যাংকে গিয়ে সে আর কোনো লোন পায় না। ফ্যাক্টরিতে গিয়ে এলেক কর্মচারীদেরকে কোনো মতেই বুঝিয়ে দেয়, কিন্তু তার মনে আতঙ্ক আর লজ্জাভাবটা থেকেই যায়। অন্যদিকে ইলাই একটি বন্ধ ঘরের দরজার বিষয়ে জুবিকে বলে, কিন্তু জুবি বলে যে এই ঘরে সবার প্রবেশ নিষেধ। এখন তারা দুজনে পাশের একটি বাগানে ঘুরতে যায়। তখনই ভিক্ষুকের মতন দেখতে এক ব্যক্তি তাদের সামনে আসে এবং কথা বলতে থাকে। তার নাম সে পটস বলে। তারা দুজনে পটসের কথায় হাসতে থাকে। তখনই পটস তার কাছ থেকে কিছু খুচরো টাকা চায় আর তাকে দেখে একটি তারিখ বলে, যেটা কিনা ছিল 16 মে 2007। এই কথা শুনে জুবি পটসকে বলে যে তুমি এইসব কথা কিভাবে জানো। তারপর পটস বলে যে আমি এই জায়গার আশেপাশে ঘুরি, তাই আমি সব কিছু জানি। এই বলে পটস সেখান থেকে চলে যায় আর জুবি তাকে গম্ভীরভাবে দেখতে থাকে। কিন্তু 15 মে 2007 কি হয়েছিল সেটা আমাদের এই সিনে দেখানো হয় না। অন্যদিকে এলেকের কোম্পানির কর্মচারীরা তাদের কাজের বেতন না পেয়ে তারা কাজ ছেড়ে চলে যেতে থাকে। কিন্তু টম নামে এক পুরনো কর্মচারী এলেকের কথায় কাজ ছেড়ে চলে যায় না। তারপর জুবি এলেকের এই কথাগুলো শুনে তার অফিসে চলে আসে। আর সে যখন জানতে পারে যে টাকার জন্য এলেক তাদের বাড়িও বন্ধক রেখেছে, এটা শুনে সে প্রচণ্ড রাগ করে আর সে বাড়িতে চলে যায়। পরের দিন ইলাইকে জুবি স্কুলে দিয়ে আসে, কিন্তু লাঞ্চ টাইমে সে ট্যাক্সি চড়ে এলেকের কোম্পানিতে চলে আসে। সেখানে এলেক ছাড়া আর কেউ ছিল না। এলেক ইলাইকে দেখে প্রচণ্ড রাগ করে আর তাকে বাড়িতে দিয়ে আসার সিদ্ধান্ত নেয়। ইলাই যখনই এলেককে বাবা বলে ডাকে, তখনই এলেক বলে যে তার নাম ধরে তাকে ডাকতে। তারপর তারা দুজনে বাড়িতে চলে আসে এবং তাদেরকে জুবির রাগের সামনাসামনি হতে হয়। কিন্তু তার একটু পরে একটি ডেলিভারি বয় তাদের জন্য খাবার নিয়ে আসে। আর তারা যখন জানতে পারে যে এই খাবারগুলো ইলাই অর্ডার করেছিল, তখন তারা দুজনে হাসতে থাকে। এইভাবেই এখন এলেক ও ইলাইকে পছন্দ করতে থাকে। রাতে ঘুমানোর সময় জুবি যখন দেখে যে ওই বন্ধ ঘর থেকে ইলাই একটি পুতুল বার করে এনেছে, সেটা দেখে ইলাইয়ের উপর সে প্রচণ্ড রাগ করে আর সে বলে যে ওই বন্ধ করে সে দ্বিতীয়বার যাতে আর না যায়। মধ্যরাতে ইলাই ঘর থেকে বেরিয়ে পাশের একটি বাগানে চলে যায়, যেখানে কিনা ওই ভিক্ষুকটি থাকতো আর তাকে ঘুম থেকে জাগিয়ে তার সাথে কথা বলতে থাকে। তখন পটস তার নতুন ফ্যামিলির বিষয় জানতে চায়, কিন্তু ইলাই বলে যে না, ওরা দুজনে আমার ভালো খেয়াল রাখছে। এর পরের দিন আমাদের এলেকের ফ্যাক্টরিতে দেখানো হয়, যেখানে কিনা এলেকের সাথে দেখা করতে এসেছিল জন বার্নস নামে একজন ব্যবসায়ী। আর সে বলে এরপর থেকে তারা আর এলেকের ফ্যাক্টরির খেলনা নেবে না, কারণ তার খেলনার মডেলগুলো অনেক পুরনো, তাই মার্কেটে বেশি দিন চলে না। আর বলে যে হয় তাকে তার কোম্পানি তার কাছে বিক্রি করতে হবে, নাহলে নতুন কিছু আবিষ্কার নিয়ে তার কাছে নিয়ে যেতে হবে। এই কথা শুনে এলেক অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে অনেক টাকা লাগিয়ে কোম্পানিতে খেলনার স্টক জমা করে রেখেছিল। আর সে যদি সেই খেলনাগুলো বিক্রি করতে না পারে, সে তো পুরোপুরি রাস্তায় বসে যাবে। তারপর সে তার বাবার সমাধির কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে, কারণ তার বাবা এই কোম্পানিটি 50 বছরে যে উন্নতি করেছে, এলেক সেই কোম্পানি গত কয়েক বছরেই ঋণে ভরে দিয়েছে। তার এই দুঃখজনক কথাগুলো মিস্টার পটস অনেক দূর থেকে শুনছিল এবং এলেকের কাছে এসে তাকে একটি গোলাপ ফুল দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এলেকও বুঝে যায় যে মিস্টার পটস তাকে কি বোঝাতে চেয়েছে। তারপর এলেক ওই অবস্থা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে। এখন সে এলেকেও তার ফ্যাক্টরিতে আসতে বাধা দেয় না। একদিন ইলাই এলেককে একটি পোস্টার দেখায় আর বলে যে এটি কিসের পোস্টার। তখন এলেক বলে যে এটি লেগোল্যান্ড নামে একটি জায়গা, যেখানে সে অনেক বছর ধরেই যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এত চাপ ও কাজের ফলে তার আর যাওয়া হয়নি। কিন্তু এখন মার্কেটে সব ইলেকট্রিক খেলনা আসায় তাদের ফ্যাক্টরি খেলনাগুলো বেশি দিন চলে না। কিন্তু ইলাই বলে যে ইলেকট্রিক খেলনা বাচ্চাদের জন্য ক্ষতিকারক এবং তাদের ডিমান্ডও খুব কম। এর পরের দিন ইলাই জুবিকে মিথ্যে কথা বলে যে এলেক তাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছে, তাই তারা তার ফ্যাক্টরিতে চলে আসে। আর সেখানে গিয়ে দেখতে পায় যে এলেক টেবিলের উপর ঘুমাচ্ছে। তখন সে আর কোনো কাজের বাহানা বানাতে পারে না, তাই তাকে তাদের সাথে ঘুরতে যেতে হয়। কিন্তু ইলাইও তাদেরকে বলে না যে সে তাদের কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু তারপর তারা জানতে পারে যে ইলাই তাদেরকে লেগোল্যান্ডে নিয়ে যাচ্ছে, যেটার কথা ইলাই কিনা কালকে এলেককে বলেছিল। সেখানে গিয়ে তারা খেলনা গাড়িতে রেস করে। এর বদলে ইলাই একটি মিনি ড্রাইভিং লাইসেন্স পায়। তারা সবাই লেগোল্যান্ডে প্রচুর মজা করে। তারপর তারা বাড়িতে চলে আসে। ইলাই এলেককে একদিন গল্প শোনাতে বলে, আর এলেকও একটি ভালো বাবার মতন তাকে গল্প শোনায়। পরের দিন সকাল হলে ইলাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর পিয়ানোতে একটি সুর বাজাতে থাকে।
যেটা কিনা একটি খাতার মধ্যে লেখা ছিল। তারপর তারা দুজন নিচে নেমে দেখে যে ইলাই পিয়ানোতে একটি সুর বাজাচ্ছে আর বলে যে এই সুরটি আগে অ্যালেক তার ছেলেকে শেখাতো। আর আজকে জুবি ইলাইকে সবকিছু খুলে বলে আর একটি ডায়েরিতে থাকা তাদের ছেলের একটি ফটো ইলাইকে দেখায়। তারপর তারা ইলাইকে ওই বেডরুমে নিয়ে যায়, যেটা কিনা তাদের ছেলে স্যামুয়েলের বেডরুম ছিল। আর বলে যে 2 বছর আগে যখন স্যামুয়েল তার ফুটবল ম্যাচ খেলে বাড়ির দিকে আসছিল, তখনই তার একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। আর হ্যাঁ, যেটা কিনা গল্পে 15 মে 2007 তারিখটি বলা হয়েছে। এখন তারা দুজনেই ইলাইকে তাদের বাচ্চা অর্থাৎ স্যামুয়েলের সমাধিতে নিয়ে যায় আর সেই পুতুলকে দেখিয়ে বলে যে রোজ রাতে স্যামুয়েল এই পুতুলটিকে নিয়ে ঘুমাতো আর এখনো তাদের মনে হয় যে স্যামুয়েল এই পুতুলটি নিয়ে খেলা করছে। এই বলে অ্যালেক খুব ইমোশন হয়ে পড়ে। আর এই ঘটনাগুলো মিস্টার পটস দূরে দাঁড়িয়ে দেখছিল। রাত হলে অ্যালেক বাগানে চলে আসে আর আকাশে উড়তে থাকা জোনাকিদেরকে দেখছিল। তারপর সে মিস্টার পটসের কাছে চলে যায় আর তার সাথে কথা বলতে থাকে। তারপর মিস্টার পটস বলে, তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো? এই উত্তরে অ্যালেক বলে, আমি তাকে কিভাবে বিশ্বাস করব, যে কিনা আমার জীবন বরবাদ করে রেখেছে। কিন্তু মিস্টার পটস বলে যে মানুষের সবচেয়ে বড় প্রবলেম সে অতীতে বাস করে ভবিষ্যতের চিন্তা করে। মিস্টার পটসের এই কথাগুলো শুনে অ্যালেক বুঝতে পারে আর তার পরের দিন খাবার টেবিলে বসে তাদেরকে এইসব কথা বলতে থাকে। তারপর ইলাই বলে যে মিস্টার পটস একটি মিস্ট্রি বক্সের মতন, কেননা তার ভেতরে কি আছে সেটা কেউ জানে না। হঠাৎ করে ইলাইয়ের মুখে অ্যালেক এই কথা শুনে তার মাথায় একটি বুদ্ধি আসে আর সে ইলাইকে নিয়ে তার ফ্যাক্টরিতে চলে যায় আর সেখানে গিয়ে সে কাগজের উপরে নতুন নতুন বক্সের ডিজাইন বানাতে থাকে এবং ইলাইকে দেখাতে থাকে। কিন্তু ইলাই তার অনেক ডিজাইনই রিজেক্ট করে দেয়। অনেকক্ষণ চেষ্টার পরে শেষে ইলাইয়ের একটি ডিজাইন পছন্দ হয়। তারপর অ্যালেক ওই ডিজাইনের মতন করে একটি বক্স বানিয়ে ফেলে আর তার মধ্যে তার ফ্যাক্টরির 5টি আলাদা আলাদা খেলনা রেখে দেয়। তারপর সে শহরের সব ব্যবসায়ীদের ফোন করে বলে যে আমি তোমাদের আমার নতুন কিছু আবিষ্কার দেখাতে চাই। তারপর তারা দুজনেই একটি কোম্পানিতে চলে আসে তাদের নতুন প্রেজেন্টেশন দেখানোর জন্য, যেখানে কিনা তাদের কোম্পানির সবচেয়ে পুরনো কর্মচারী টমও ছিল। প্রেজেন্টেশনের সময় অ্যালেক নিজের বদলে ইলাইকে প্রেজেন্টেশন দিতে পাঠিয়ে দেয় আর সে নিজে বাইরে দাঁড়িয়ে দেখে। এখন এই 7 বছরের বাচ্চাটিকে দেখে সব বিজনেসম্যানরাই হাসতে থাকে। ওরা মনে করে যে আমাদের সাথে মনে হয় কোনো মজা করা হচ্ছে। তখন ইলাই বলে যে অ্যালেকের পরিবর্তে আমি এসেছি প্রেজেন্টেশন দিতে। আর এটা বলে সে ওই বাক্সটির উপরে থাকা একটি কাপড়কে সরিয়ে দেয়। বাক্সটির মধ্যে একটি কোয়েশ্চেন মার্ক চিহ্ন ছিল আর তাতে লেখা ছিল মিস্ট্রি বক্স। মধ্যে একজন বিজনেসম্যান যার নাম ছিল জন, সে বলে যে এই বাক্সর ভিতরে কি আছে। তখন ইলাই বলে, আমি যদি তোমাদেরকে বলে দেই এই বাক্সের ভিতরে কি আছে, তাহলে সেটাকে কেউ মিস্ট্রি বক্স বলবে না। জন এতে কিছুই বুঝতে পারে না, কিন্তু তাদের মধ্যে থাকা একজন বড় বিজনেসম্যান ইলের সব কথা বুঝতে পারে আর বলে যে মানুষ জানে না যে এই বাক্সর ভেতরে কি আছে এবং মিস্ট্রি বক্স কেনার পরে আসল মজা হলো এই বক্সটি খুলতে। এই কথা শুনে একটি জাপানি বিজনেসম্যান ওখানেই 20,000 বক্সের অর্ডার দেয় এবং এক এক করে সবাই তাদের অর্ডার দিতে থাকে। একটু পরে সেখানে অ্যালেকও পৌঁছে যায় আর তার এই নতুন আবিষ্কারকে দেখে সব বিজনেসম্যানরাই তাকে স্বাগত জানায়। তিনি ফুটবল খেলার সময় অ্যালেক ইলেকে বলে যে তুমি এখন আমাকে বাবা বলে ডাকতে পারো। এখন আমরা দেখতে পাই যে ক্রিসমাসের দিনে অ্যালেকের কোম্পানির মিস্ট্রি বক্সগুলো প্রচুর পরিমাণে বাজারে বিক্রি হচ্ছে। সেই দিন রাতে ইলাই যখন ঘুমিয়ে পড়ে তখন জুবি অ্যালেকের কাছে আসে এবং তাকে একটি উপহার দেয়। কিন্তু অ্যালেক যখন সেই উপহারটি খুলে তখন সে যেন তার চোখে বিশ্বাসই করতে পারে না, কারণ সেটি ছিল জুবির প্রেগন্যান্সির রিপোর্ট। তখন অ্যালেক বলে যে আমাদের এই খবরটি ইলাইকে এখনই দেওয়া উচিত। তখন জুবি বলে ইলাই হয়তো এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, ইলাই এখনো ঘুমায়নি, সে তাদেরকে উপর থেকে দেখছিল। পরের দিন সকাল হলে অ্যালেক এই খবরটি ইলাইকে দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ইলাইকে দেখতে পারে না। তার বদলে সে একটি চিঠি দেখতে পায়। অন্যদিকে আশ্রমের ইনচার্জ জুবিকে ফোন করে আর বলে যে মিস ল্যাং পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছে আর এটাও বলে যে তাদের সেই ফর্মটি মিস ল্যাংকে দেখিয়েছিল, কিন্তু ইলাই নামে কোনো বাচ্চাই তাদের আশ্রমে ছিল না আর এখন ওই ফর্মটি থেকে তার ছবিও উধাও হয়ে গিয়েছে। এটা শুনে জুবির হাত থেকে একটি চায়ের কাপ পড়ে যায়। তারপর সে একটি ড্রয়ার থেকে ইলের সেই লেগোল্যান্ডের মিনি ড্রাইভিং লাইসেন্সটি বার করে দেখে, কিন্তু সেখানেও কোনো ছবি ছিল না। আবার অন্যদিকেও মিস্টার পটসকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জুহি সবকিছু বুঝে যায় যে মিস্টার পটস আর ইলাই মানুষের রূপে দুইজন কিনা অ্যাঞ্জেল ছিল,
যারা কিনা তাদের এই দুঃখ ভরা সংসারে সুখ ফিরিয়ে দিতে এসেছিল। এবং আমাদের এই 4 স্টার মুভিটি এখানেই শেষ হয়ে যায়।